রমজানের প্রথম দিনে রাজশাহীর কাঁচা বাজারে দামের তাপে পুড়ছে সাধারণ ক্রেতা। রমজানের শুরুতেই অন্যতম ব্যস্ত সাহেব বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরেজমিন ঘুরে রিপোর্ট করেছেন জাকারিয়া আল ফয়সাল, ছবি তুলেছেন রাজু আহমেদ। রমজানের প্রথম দিনেই বাজার ঘুরে দেখা যায় সবজির দাম বেড়েছে কয়েক গুণ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বেগুন ও শসার দাম। বেগুন প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। শসা কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পেঁয়াজ কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম। হালি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পবিত্র রমজান মাসে ক্রেতাদের জন্য নতুন করে চাপ তৈরি করেছে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এদিকে মুরগির বাজারও চড়া। ব্রয়লার মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সোনালী মুরগির দামও কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশি মুরগির দাম। কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজি দরে। মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৮০ টাকা দরে। ছাগলের মাংস প্রতি কেজি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডাল ও ছোলার দামও বেড়েছে বাজারে। ছোলা বুট বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা, খেসারির ডাল ১০০ টাকা এবং অ্যাঙ্কর ডাল বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। বাজারে পণ্যের দাম কমেছে দাবি করলেও ক্রেতাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ, রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। ফলে সীমিত আয়ের মানুষদের জন্য বাজার করা কঠিন হয়ে পড়ে। আজকে সবজির দাম আপনার কালকের ক্ষেত্রে ২ দিনের থেকে আজকের দাম কম। পেঁয়াজে কমেছে আপনার ১ কেজিতে ১৫-১৬ টাকা, আলু তো কমেছে ৩-৪ টাকা, খেরেতে কমেছে ২০ টাকা, তারপরে এমনি আপনার কাঁচামরিচে কমেছে আজকে মোটামুটি ২০ টাকা। আজকে যারা আমরা কিনেছি আজকে দাম কম। আমার তো বলার কোনো ভাষাই নাই। আমাদের মতো গরিব মানুষের যে অবস্থা, আয়ের চেয়ে ব্যয় বেশি, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, অথচ ইনকাম হলো নিম্নগতি। এই অবস্থা কিভাবে যে চলছে আমি নিজেই জানি না। বাজার দাম তো বেশি দেখছি, কাল থেকে বেশি তো দেখছি, একটু কম না? লেবু শসা তো চড়া, তাহলে গরিব মানুষরা কি খাবে বলেন? সাধারণ মানুষরা, তাই না? একটু কম হলে সবাই একটু খাইতে পারতো, এটাই তো। বাজার দর বেশি, এটা তো আমাদের চিরচির অভ্যাস হয়ে গেছে। আমরা রমজানের জন্য চেয়ে থাকি, ঠিক আছে না? এখন আমরা মুসলমান, আমাদের একটু এটাকে সহনশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা অনেক জ্ঞান আছে তবুও আমরা বুঝি না। আমার রোজের জন্য অনেকে বসে থাকি কি আমার রোজের আসলেই আমার সারা বছর ইনকাম করে নেবো আর কি। আমরা কাস্টমার, আমাদের কোনো গতি নেই। বাজারে আমি জিজ্ঞাসা করলাম যে কলা কত করে হালি, তো বলছে ৫০ টাকা হালি। তা আমি বললাম যে এই ছোট সাইজের কলাই ৫০ টাকা, তো বললো যে হ্যাঁ, আর বড়টা নিলে আরও বেশি ৬০ টাকা করে পড়বে। যদি ৬০ টাকা হালি হয় এক কলা, তাহলে এক পিসের দাম কত করে পড়ছে? প্রায় ১৫ টাকা করে পড়ছে, আর ছোটোটা পড়ছে ১২.৫ টাকা করে। আবার তরমুজ জিজ্ঞাসা করলাম, গতকালকে ছিল ৬০ টাকা কেজি, আজকে তরমুজ সাহেব বাজারে হলো ১০০ টাকা কেজি। তাহলে আমাদের জন্য, গরিবদের জন্য কি খাবো আমরা রোজা রেখে? প্রত্যেকটা ফলমূলের দাম বাড়তি। আপেলের দাম হলো ৩৮০ টাকা কেজি, যে আপেল ছিল হলো ৩৪০ টাকা কেজি রোজার আগের দিন। শসার দাম, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমাদের সাধারণ মানুষের খাওয়ার মতন পরিস্থিতি নয় এখন মনে হচ্ছে যে যাদের টাকা আছে তারা ফলমূল কিনবে, খাবে, আর আমাদেরকে এভাবে ঘুরে ঘুরে যা হবে সামর্থ্য সেটুকুন খেতে হবে। ভাই জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।